ধারণার অভিযোগ উঠল বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে। এসএসসিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে, কিন্তু বাস্তব ঘটনা কি তাই? বিজেপির মধ্যে কোনো অংশ জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে? দলের মধ্যে উঠেছে সেই প্রশ্ন। স্কুল সার্ভিস কমিশনের মেরিট লিস্টে ঠাঁই পাওয়া বেশ কয়েকজন চাকরি প্রার্থীর অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে 2 দফায় 7,20,000 টাকা নিয়েছেন জয়প্রকাশ মজুমদার। অভিযোগ জানানো হয়েছে বিধাননগর থানায়। অভিযোগে বলা হয়েছে, চাকরি পাওয়ার জন্য তাদের মামলা করার পরামর্শ দেন জয়প্রকাশ মজুমদার। মামলার জন্য প্রথমে 4 লক্ষ ও পরে আরও 3,20,000 টাকা নেন, কিন্তু টাকা নিয়ে কোনো সাহায্য করেননি তিনি। পরে টাকা ফেরত চাইতে গেলে টাকা নেয়ার বিষয়টি অস্বীকারও করেন জয়প্রকাশ। এ বিষয়ে জয়প্রকাশ মজুমদার কোনো মন্তব্য করতে চাননি, কিন্তু এই অভিযোগ ঘিরেও উঠেছে বেশ কিছু প্রশ্ন। উঠেছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের কথাও। কংগ্রেস থেকে বিজেপিতে আসার পর খুব দ্রুত উত্থান হয়েছে জয়প্রকাশের, যা মেনে নিতে পারেননি বিজেপির পুরনো নেতারা। ভালো বক্তা হওয়ায় সংবাদ মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন জয়প্রকাশ, যা পছন্দ নয় অনেক নেতারই। রাজ্য সভাপতির অত্যন্ত কাছের মানুষ, সর্বভারতীয় নেতারাও তাকে পছন্দ করছেন। অভিযোগপত্র পেয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনিও বিষয়টি নিয়ে মুখ খুলতে রাজি নন। তার বক্তব্য, যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় জয়প্রকাশ মজুমদার বিজেপিতে ছিলেন না, ছিলেন কংগ্রেসে। তবে হঠাৎ করে এই আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসায় বিব্রত বিজেপি রাজ্য নেতৃত্ব। বিষয়টি সর্বভারতীয় নেতৃত্বকে জানানো হয়েছে। অঞ্জন রায়ের রিপোর্ট, 24 ঘন্টা।